আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا صدق الله العلي العظيم। আল্লাহ তাবারক ওয়া তাআলার শানে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু দীর্ঘদিন পরে হলেও কুরআনের মজমা আল্লাহ পাকের কালামের মজমা আমরা বসতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ পাকের শানে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি যে সূরা শুরু করেছি সেটা হলো সূরা নাবা। এর আয়াত সংখ্যা হলো 40, রুকু হলো 2। মক্কা মুকাররমায় এই সূরা নাজিল হয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ জাল্লা শানহু আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেছেন, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করতেছেন। আম্মা ইয়াতাসাআলুন, হে নবী, হে রাসূল, মক্কার কাফের মুশরিকরা তারা একজন আরেকজনের কাছে কোন বিষয়টা তারা জানতে চায়, কোন বিষয়ে তারা আলাপ আলোচনা করে, কোন বিষয়টা তারা জানতে চায়। ইয়াতাসাআলুন, তারা একে অপরের কাছে কোন বিষয়টা তারা জানতে চায়। আনিন নাবাইল আযীম, ওই দিনটার কথা তারা জানতে চায়, ওই দিনটার কথা, ওই মহাসংবাদ কিয়ামতের কথা তারা জানতে চায়। কাফের মুশরিকরা কিয়ামত বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না। একমাত্র দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা শুধু পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। তারা মুসলমান একমাত্র আখিরাতকে বিশ্বাস করে, অন্য কোনো জাতি আখিরাত বিশ্বাস করে না। তারা আগুনে পুড়িয়ে দেয়, মাটি চাপা দেয়, আগুনে পুড়িয়ে দেয় পর্যন্তই তারা মনে করে শেষ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী গো, আনিন নাবাইল আযীম, তারা সেই বিষয়ে জানতে চায়। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। হে রাসূল, কিয়ামত সম্পর্কে তাদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিয়েছে। মক্কার মুসলমান বাদে কাফের মুশরিকদের মধ্যে একটা মতানৈক্য দেখা দিয়েছে। কাল্লা সায়ালামুন, হে রাসূল আপনি জানাইয়া দিন, কখনো না তাদের ধারণাও অবাস্তব, তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, রাসূল গো কিছুক্ষণ পরেই তারা জানতে পারবে কিয়ামত কি।
এক সাহাবা আয়েশা আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর হাবিব বললেন, হে সাহাবা, তুমি কোন কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো? তোমার মৃত্যু কখন হবে তুমি কি জানো? না ইয়া রাসূলুল্লাহি, মৃত্যু আমার কখন হবে, কোন অবস্থায় হবে, কোন সময় হবে আমি জানি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমার মৃত্যুটাই তোমার জন্য কিয়ামত। তোমার মৃত্যুটাই তোমার জন্য কিয়ামত। পরে শিগগির ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, যেইটা হবে কিয়ামত, সেটা আকাশের জন্য কিয়ামত। আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জালজালাতিস সাআহ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক কিয়ামতের বর্ণনা করেছেন কোরআনে কারীমের মধ্যে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষরে, এই জমিনটার আমি তোমারে বিছানার মতো বানায়া দিছি। এই জমিনটা হলো তোমার বিছানার মতো বানায়া দিছি। ওয়াল জিবাল আওতাদা, আর এই যে পাহাড় পর্বতগুলি দেখতেছো, এই পাহাড় পর্বতগুলি দুনিয়ার জমিনটা যখন নড়চড় করতেছিল, পানির উপর ভাসমান ছিল। পানির উপর যখন জমিনটা ভাসমান ছিল, আর এই জমিনটা যখন নড়বড় করতো, নড়াচড়া করতো, ঝাঁকুনি খাইতো, আমি পাহাড় পর্বতগুলি দিয়ে এমনভাবে কিলক মারিয়া দিছি, এই জমিন আর নড়বে না, পাহাড়গুলি দিয়ে আমি কিলক মারিয়া দিছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, বান্দারে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে সারা পৃথিবীময় শুধু পুরুষ জাতি দিয়েই আমি শেষ করে দিতে পারতাম। আল্লাহ পাক বলেন, আমি শুধু পুরুষ জাতি আমি সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি তা করছি না। আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমারে কি দিছি? রাত্র দিছি তোমারে ঘুমানোর জন্য, আরাম করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাতটারে আমি এমনভাবে সুন্দর করিয়া সাজাইছি, রাতটা এত আবরণ সৃষ্টি করিয়া দিছি, রাতে কোনো শব্দ নাই। বান্দারে সারাটা দিন তুমি ওয়াজআলনান নাহারা মাশা মাশা, তুমি সারাটা দিন জীবিকা অর্জন করার জন্য পরিশ্রম করো, এদিক সেদিক ভ্রমণ করো। রাত্রেবেলা তোমাকে আরাম দেওয়ার জন্য আমি আল্লাহ জাল্লা শানহু সুন্দর করিয়া আমি অন্ধকার বানাইয়া দিছি। রাত্রে তুমি আরাম করো, রাত্রে তুমি আরাম করো। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা ফাওকাকুম, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। খুঁটি, খুঁটি ছাড়া আকাশ আল্লাহ পাক বানায়া রাখছি। আকাশের কোনো খুঁটি নাই, আকাশের কোনো খুঁটি নাই, আকাশের কোনো খুঁটি নাই। একটা না, দুইটা না, 7টা আসমান আল্লাহ পাক বানাইছে। আসমানের কোনো খুঁটি নাই। আল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বান্দারে, তুমি বারবার উপরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইবা, তোমার চোখ ফিরিয়ে আসবে। আমি আল্লাহ পাকের আসমানের মধ্যে তুমি কোনো ভুল ধরতে পারবে না। আসমানের কোনো খুঁটি আছে? আসমানের কোনো খুঁটি নাই। খুঁটি ছাড়া আসমান বানাইছে আল্লাহ পাক। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেন, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবি কিতাবে তাফসিরে বাইজাবিতে আল্লাহ বান্দা বর্ণনা করে দিয়েছেন, আকাশেরও খুঁটি আছে, কিন্তু এই চোখ দ্বারা দেখা যায় না। আকাশের খুঁটি আছে, কিন্তু এই চোখ দ্বারা দেখা যায় না। আকাশের যে খুঁটি আছে, এই চোখ দ্বারা দেখা যায় না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, নবী গো,
আমি আল্লাহকে আল্লাহ কইয়া একটা লোক যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে থাকবে ডাক দিবে, আমি আল্লাহকে আল্লাহ কইয়া একটা লোক যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক আসমান ধ্বংস করব না। তাহলে বোঝা গেল আকাশের খুঁটি হলো আল্লাহ নামের জিকির। আল্লাহ নামের জিকির যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে বান্দা করতে থাকবে, আল্লাহ পাকের একটা বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত সংঘটিত করবেন না, আকাশ ধ্বংস করবেন না। তাহলে বোঝা গেল আকাশের খুঁটি দেখা যায় না, কিন্তু আবার দেখা যায়। তাহলে আকাশের খুঁটি আল্লাহ নামের জিকির। আকাশের খুঁটি হলো আল্লাহ নামের জিকির। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এবার আল্লাহ পাক বলেন, বান্দারে আসমানটা সৃষ্টি করেছি, এরপরে আসমানের মধ্যে সুন্দর করে আমি বাতি লাগাইয়া দিছি, সুন্দর করে আমি বাতি লাগাইয়া অন্ধকারটা আমি দূর করিয়া দিছি। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আর আমি কি করেছি? বৃষ্টিপাত করি, দুনিয়ার জমিনে বৃষ্টি আসে, বৃষ্টিপাত করি। লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আর এই বৃষ্টি হওয়ার পরে গাছ হয়, কত আগাছা হয়, কত কাজের গাছ হয়, ফসল হয়, বাগান হয়, কত রকমের গাছ গাছালি আল্লাহ পাক সৃষ্টি করলেন। ওয়া জান্নাতিন আলফাফা, ওয়া জান্নাতিন আলফাফা। বাগানগুলি কত সুন্দর করিয়া সতেজ হয়ে যায়। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ পাক বলেন, বান্দারি আমি আল্লাহ পাকের খুঁজতে তোমার বেশি দূর যাওয়া লাগে না, আমি আল্লাহর নিদর্শন দেখতে তোমার বেশি দূর যাওয়া লাগে না। তোমার বাড়ির পাশে কাঁঠাল গাছ তোমার খেদমত করে, তোমার পাশের বাড়ি, তোমার বাড়ির পাশে আম গাছ তোমার খেদমত করে, নদীর মাছ তোমার খেদমত করে, গরু তোমার খেদমত করে, হাঁস মুরগি এইগুলি তোমার খেদমত করে। দুনিয়ার যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমত করে। আল্লাহ পাক বলেন, বান্দারে এই সবগুলি আমি সৃষ্টি করেছি বান্দা তোর খেদমতের জন্য। এগুলি সব মানুষের খেদমত করে, এগুলি সব মানুষের খেদমত করে। ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আর সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর দলে দলে মানুষগুলি হাসরের ময়দানে উঠতে থাকবে। দলে দলে হাসরের ময়দানে মানুষগুলি উঠতে থাকবে। হাসরের ময়দানে কেন যাবে? হিসাব নিকাশ করার জন্য। এখন প্রশ্ন হলো, হাসরের ময়দানে যে মানুষ যাবে 10টা দল হবে। এই হাদিসটা আমি আরেকবার বয়ান করেছি বহু আগে। হাসরের ময়দানে মানুষ যাবে, 10টা দল হবে, 10টা আকৃতি হবে মানুষের। আপনারা নিশ্চয়ই জানেন, এই আহমদিয়া এবং মুহাম্মদী সুরতে আল্লাহ পাক জাহান্নামে দিবে না। এই সুরত দিয়া আল্লাহ জাল্লা শানহু জাহান্নামে দিবে না। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশ যেদিন বিদীর্ণ হয়ে যাবে। 10টা দল আমি বলে দেই, আপনারা খেয়াল রাখবেন, যতটুকুন পারেন খেয়াল রাখবেন। এক নাম্বার দল হবে বানরের আকৃতি হবে। হাসরের ময়দানে যেতে থাকবে মানুষ, কিন্তু এদের আকৃতি হবে বানরের আকৃতি। এদের আকৃতি হবে বানরের আকৃতি। এরা দুনিয়াতে কি কাজ করত? এরা দুনিয়াতে চুগলখড়ি করত। দুনিয়ার জমিনে এরা চুগলখড়ি করত। এদের হাসর হবে বানরের আকৃতিতে। 2 নাম্বার, শূকরের আকৃতিতে, খিঞ্জির শূকরের আকৃতিতে আরেকটা দল হাসরের ময়দানে যেতে থাকবে। এরা দুনিয়াতে কি কাজ করত? এরা হারাম খাইত।
তিন নাম্বার, মুখ দ্বারা হাঁটতে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখ দিয়ে কেমনে হাঁটবে? আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, যে আল্লাহ দু পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মুখ দিয়ে হাঁটাতে পারবে। মুখ দ্বারা হাঁটবে। এরা কারা? এরা দুনিয়াতে সুদখোর যারা, তারা মুখ দিয়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উঠবে। চার নাম্বার, আরেকটা দল হবে অন্ধ। এরা কারা? এরা দুনিয়ার জমিনে যারা বিচার ফয়সালায় জুলুম করত, বিচার ফয়সালায় যারা জুলুম করত, এরা অন্ধ হয়ে কাল হাসরের ময়দানের দিকে রওনা হবে। পাঁচ নাম্বার, আরেকটা দল হবে বুবা, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। এরা কারা? দুনিয়ার জমিনে যারা গর্ব করত, অহংকার করত, ফখর করত, এরা কাল হাসরের ময়দানে উঠবে বুবা অবস্থায়। তারা কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। ছয় নাম্বার, কতগুলি মানুষের জিহ্বা লম্বা হতে হতে নাভি পর্যন্ত চলে আসবে, দুর্গন্ধ, রক্ত পুঁজ জড়তে থাকবে, রক্ত পুঁজ জড়তে থাকবে। এরা কারা? এরা ওই সমস্ত লোক দুনিয়ার জমিনে তারা কি করত? এরা আলেম ছিল, এরা আলেম ছিল, কিন্তু এলেম অনুযায়ী তার আমল ছিল না, এলেম অনুযায়ী তার আমল ছিল না। সাত নাম্বার, হাত পা কাটা থাকবে। এরা হাসরের ময়দানে হাত পা কাটা অবস্থায় উঠতে থাকবে। এরা দুনিয়াতে কি কাজ করত? এরা প্রতিবেশীকে কষ্ট দিত। আট নাম্বার, আগুনের তক্তার উপর শোয়াইয়া এরপরে তাদেরকে হাসরের ময়দানের দিকে রওনা হবে, যেতে থাকবে। এরা কি কাজ করত দুনিয়ার জমিনে? এরা নেতৃস্থানীয় লোক ছিল, কিছু চামচার ধরনের লোক ছিল। এরা শাসনকর্তার কাছে যাইয়া তারা আরেকজনের কিছু গীবত লাগাইয়া দিত, কান পরা লাগাইয়া দিত। নয় নাম্বার, আরেকটা দল হবে, এদের শরীর থেকে মুর্দারের গন্ধর মতো প্রচণ্ড আকারের গন্ধ বের হতে থাকবে, মানুষ অসহ্য হয়ে যাবে। এরা হলো দুনিয়ার জমিনে, এরা জাকাত দিত না, মাল ছিল কিন্তু জাকাত দিত না। 10 নাম্বার, এরা আরেকটা দল হবে, তাদের শরীরের মধ্যে আলকাতরার পোশাক পরানো হবে, আর এদের মুখমণ্ডল ঠিক থাকবে, চেহারা থাকবে লাল পিঁপড়ার আকৃতি, বড় লাল পিঁপড়ার আকৃতি থাকবে। এরা হলো দুনিয়াতে অহংকারী এবং ফখর করে। এই 10টা দল, এই 10টা প্রকার, 10টা দল হবে। এই প্রকারে তারা হাসরের ময়দানের দিকে তারা উঠতে থাকে। খেয়াল রাখবে, এইভাবে তারা হাসরের ময়দানে উঠতে থাকবে। হাসরের ময়দান বড় কঠিন, বড় কঠিন সময় সামনে রয়ে গিয়েছে, বড় কঠিন সময় সামনে রয়ে গিয়েছে। আমাদের সামনে ফুলসিরাত রয়ে গিয়েছে। হাসরের ময়দানটা কায়েম হবে একদিন, দুনিয়ার 50,000 বৎসরের সমান হবে। হাসরের ময়দানের দিনটা লম্বা, একটা দিনই ফয়সালা হবে। হাসরের ময়দান দুনিয়ার 50,000 বৎসরের সমান হবে। ওই দিনটা এত লম্বা হবে, এত বড় হবে। আল্লাহ জাল্লা শানহু আল্লাহর হাবিবকে বলে দিলেন, নবী গো, দুপুর হওয়ার আগে আমি বিচার কাজ ফয়সালা করিয়া ফেলবাম। আল্লাহ পাক বলেন, বিচার করতে আমার সাক্ষীর প্রয়োজন হবে না, ফয়সালা করতে আমার সাক্ষীর প্রয়োজন হবে না। দুনিয়ার আদালতে হাকিম রায় দিতে যায় আর সাক্ষী তলব করা লাগে। কেন করা লাগে?
হাকিমের সামনে তো কাজটা অপরাধ সংগঠিত হয় নাই। এই জন্য হাকিমের সাক্ষী তলব করা লাগে। আল্লাহ পাক বলেন বান্দারে না, দুনিয়াতে যা কিছু ঘটতেছে আমি আল্লাহ পাকের নজরে ঘটতেছে, আমি আল্লাহ পাকের কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। লাবিসিনা ফিহা আহকাবা, পুলসিরাত পার হতে হবে। হাসরের ময়দানে চতুর্পার্শ্বে থাকবে জাহান্নাম, হাসরের ময়দানের চতুর্পার্শ্বে থাকবে জাহান্নাম। আগুন 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 আগুন, হাসরের ময়দানে চতুর্পার্শ্বে থাকবে জাহান্নাম। আগুন আগুন আগুন, ওই আগুনের উপর দিয়ে, ওই জাহান্নামের উপর দিয়ে পুল থাকবে। ওই পুলটার নাম হইল কি? পুলসিরাত। পুলসিরাত ইচ্ছে করলেই পার হওয়া যাবে না, পুলসিরাত ইচ্ছে করলেই পার হওয়া যাবে না। পুলসিরাতের মধ্যে 60টা জায়গার মধ্যে আমাকে দাঁড় করাবে, 60টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে পুলসিরাতের মধ্যে। পুলসিরাতের মধ্যে 60টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, 60টা জায়গার মধ্যে দাঁড় করাতে হবে। দাঁড় করাবেন আল্লাহ পাক। আমি শুধু প্রথমটার কথা বলে দেই। প্রথম যেখানে দাঁড় করানো হবে সেখানে জিজ্ঞাসা করা হবে, বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী তুমি প্রদান করো। বাবারে, মৃত্যুর সময় যার লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে ছিল না, মৃত্যুর সময় যার অন্তরের মধ্যে এই সম্পদ নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই, কশিন কালেও সে কবরও উত্তর দিতে পারবে না, পুলসিরাতেও উত্তর দিতে পারবে না, মিজানেও পারবে না, ময়দানে হাসরেও পারবে না। এই জন্য মৃত্যুর সময় এই দৌলতটা, শুধু এই সম্পদটা নিয়ে যাওয়ার জন্যই মানুষ 60 বছর 50 বছর 40 বছর সাধনা করে করে এই সম্পদটা সিনার মধ্যে জমা করে এই সম্পদ নিয়ে দুনিয়ার জমিন থেকে যেতে চায়, জমিন থেকে যেতে চায়। হাসরের ময়দানে সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জাল্লা শানু কথা বলবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ জাল্লা শানু কথা বলবেন। কি কথাটা বলবেন শুনেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। কেউ সুপারিশ করতে পারবে না ময়দানে হাসরে, বাবারে কেউ সুপারিশ করতে পারবে না। আমি জাহান্নামের কথাটা বলতেছিলাম। হাসরের ময়দানে জাহান্নামকে নিয়ে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের 70,000 লাগাম লাগানো থাকবে, জাহান্নামের 70,000 লাগাম লাগানো থাকবে। আর প্রত্যেকটা লাগামের মধ্যে 70,000 আংটা থাকবে, আর প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 ফেরেশতা টানতে থাকবে, জাহান্নাম নিয়ে আসতে থাকবে। এবার বলতে পারেন জাহান্নাম কখন দেখব? বাবারে, জাহান্নাম কখন দেখবেন? আমাকে প্রশ্ন একবার করা হয়েছিল এক ময়দানে, এই জন্য কথাটা মনে হয়ে গিয়েছে। জাহান্নাম অথবা জান্নাত অথবা জাহান্নাম। আমি যদি জান্নাতি হই তাহলে মৃত্যুর পূর্বে যখন গ্যারগ্যারাহি শুরু হয়ে যাবে, তওবার দরজা যখন বান্দারের শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আমার অন্তর চক্ষুটা খুলিয়া যাবে। ও দুনিয়ার মানুষ রে, আমার অন্তর চক্ষুটা যখন খুলিয়া যাবে তখন আমার ঠিকানা আল্লাহ পাক দেখাইয়া এরপর মৃত্যু দিবে। যদি জান্নাত আমার ঠিকানা হয়, জান্নাত দেখে আমার মৃত্যু হবে। আর যে জাহান্নাম দেখে আমার মৃত্যু হয় তাহলে জাহান্নামই আমার ঠিকানা হবে। জান্নাত জাহান্নাম, 1000 মাইল দূরে থাকবে জাহান্নাম, 1000 মাইল দূরে থাকবে জাহান্নাম। হাসরের ময়দান থেকে 1000 মাইল দূরে থাকবে জাহান্নাম।
জাহান্নাম একটা গর্জন মারবে, জাহান্নাম একটা গর্জন মারবে। হাসরের ময়দানের যত ছোট ছোট বাচ্চাগুলি থাকবে মুহূর্তের মধ্যে সে বুড়া হয়ে যাবে। ওই গর্জনের ছুটে মুহূর্তের মধ্যে সে বুড়া হয়ে যাবে। আর যে মাগুলি মহিলাগুলি সন্তান পেটে নিয়ে মারা গেছে, ওই মহিলাগুলির পেট থেকে সন্তানগুলি পড়ে যাবে, মহিলা টেরও পাবে না। এমন ভয়াবহ অবস্থা। আল্লাহর রাসূল ফরমান, সাহাবীরা রে, ওই সময় যদি একটা লোকের কাছে 70 জন নবীর আমলও যদি একটা লোকের কাছে থাকে, একটা না দুইটা না, 70 জন নবীর আমলও যদি একটা লোকের কাছে থাকে, তবু ওই জাহান্নামের গর্জনে তখন সে মূর্ছা খায়া পড়ে যাবে। জাহান্নাম কোথায় আছে? আসি কোথায়? যেতে হবে, ছেড়ে যেতে হবে দুনিয়া। যা কিছু করতেছি নিজের জন্য, আসলে আমার গায়ে যে জামাটা আছে এটাও আমার না, এখন মারা গেলে এটাও আমার না। বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এইগুলি সব ওয়ারিসের সম্পদ। আমার নিজের সম্পদ হলো জিকির আজকার করি, এটা আমার নিজের সম্পদ। নামাজ পড়ে রোজা করি, এইগুলি আমার নিজের সম্পদ। সুবহানাল্লাহ কই, এটা আমার নিজের সম্পদ। আর খায়া যা হজম করি, কাপড় যতটুকুন পুরাতন করি, এতটুকুন আমার নিজের সম্পদ। আর নিজের সম্পদ বলতে আমার আর কিছুই না, সব ওয়ারিসের সম্পদ। এখন ওয়ারিসের সম্পদ নিয়ে আমরা কারাকারি করি, পরের সম্পদ নিয়ে আমরা কারাকারি করি, আর পরের সম্পদ পাহারা দিয়া কামাই করে নিজে আসামির কাঠ গড়ায় যাই আর দাঁড়াইতেছি আল্লাহর দরবারে। কাল হাসরের ময়দান এত কঠিন ময়দান হয়ে যাবে। আদম আলাইহিসসালামের মতো, আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম নাফসি নাফসি শুরু করে দেবে। শীষ পয়গম্বর, নূহ পয়গম্বর, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, লূত, ইউনূস, আইয়ুব, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কাল হাসরের ময়দানে ইয়া নাফসি শুরু করে দিবে। ইয়াকুব, ইউসুফ, ইসহাক, মূসা, হারুন আলাইহিসসালামের মতো পয়গম্বররাও ইয়া নাফসি করা শুরু করে দিবে। শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের কান্ডারি উম্মতের জন্য সেজদায় পড়ে যাবে। আল্লাহর হাবিব 4 বার সুপারিশ করবেন, 4 বার সুপারিশ করবেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বার সুপারিশ করবেন। মনে রাখবেন কিছু কিছু কথা। 4 বার সুপারিশ করবেন। প্রথমবার সুপারিশ করবে যেই মুসলমানের অন্তরের মধ্যে একটা বুটের দানা পরিমাণ ঈমান আছে, একটা বুটের দানা পরিমাণ ঈমান আছে, তার জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন। আল্লাহর হাবিবের সুপারিশ কবুল হয়ে যাবে, তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয়বার সুপারিশ করবেন যার সিনার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবেন, সুপারিশ কবুল হয়ে যাবে। 3 নাম্বার, যার অন্তরের মধ্যে অনুপরমাণু পরিমাণ একটা সরিষার দানাকে 100 ভাগ করলে একটা ভাগ হলো অনুপরমাণু পরিমাণ। ওই এতটুকুন পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক কবুল করিয়া ফেলবে। চতুর্থবারে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে বলবে, মাওলা রে, আমার এই কতগুলি উম্মত জীবনে শুধু একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলবেন, বন্ধু গো, আপনার এই উম্মতগুলি দাবি করতেছেন উম্মত, কিন্তু এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তারা বলে নাই। নবী গো,
তারা আপনার কথাটা বলে নাই, আমি আল্লাহর স্বীকার করছে। ওগো নবী, এদের শাফায়াতের ভার আমি আল্লাহ পাকের উপর দিয়া দিন। আমি আল্লাহ জাল্লা শানু, আমি আপনার এই উম্মতের জন্য আমি নিজে শাফায়াত করলাম। বন্ধুরা আমার, এতটুকু ইমানের এত দাম, এতটুকু ইমানের এত দাম। আমরা ইমানদার হতে শিখেছি না, মুসলমান হতে হবে। আমরা ডাক্তার হতে শিখেছি, ইঞ্জিনিয়ার হতে শিখেছি, আমরা কাপড় কিনতে শিখেছি, বুনন করতে শিখেছি, অলংকার বানাতে শিখেছি, ব্যবসা বাণিজ্য করতে শিখেছি, অর্থ সম্পদ জোগাড় করতে শিখেছি, আরাম আয়েশ করতে শিখেছি, কিন্তু মুসলমান হতে শিখি না। মুসলমান হতে শিখতে হবে আমাদের। বাবারে, হাজি সাহেব হওয়া সহজ, কিন্তু পাক্কা ইমানদার হওয়া কঠিন। হাফেজ সাহেব হওয়া সহজ, কিন্তু পাক্কা ইমানদার হওয়া কঠিন। মুফতি হওয়া সহজ, কিন্তু পাক্কা ইমানদার হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, কিন্তু পাক্কা ইমানদার হওয়া বড় কঠিন। ইমান। কাল হাসরের ময়দানে কি চলবো? বংশ পরিচয় চলবে না, আপনি অমুক বংশের লোক, এই পরিচয় চলবে না। হাসরের ময়দানে আপনি অমুক বংশের লোক, আমি অমুক বংশের লোক, আপনি আমি হাফেজ সাহেবের ছেলে, এই পরিচয় সেখানে চলবে না। আপনি অমুক পীর সাহেবের সন্তান, আপনি এটা পরিচয় চলবে না। পুনে দুনিয়ার কোনো পরিচয় সেখানে চলবে না। দুনিয়ার সব কিছু সেখানে অচল হয়ে যাবে। শুধু চলবে দুইটা জিনিস, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। সেখানে চলবে শুধু ঈমান আর আমল। যে কথা বলতেছিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ জাল্লা শানহু যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, তখন রূহের একটা কাতার হবে, আর আল্লাহ পাকের সামনাসামনি অতি নিকটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে। আমরা তো আল্লাহর পরিচয় জানি না, আল্লাহ পাকের শক্তি কত, ক্ষমতা কত। আল্লাহ পাকের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াবে। জিবরাইলের দুটা কাঁধ কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও জিবরাইল ফেরেশতা, তুমি এ ফেরেশতাদের মধ্যে এত সম্মানী ফেরেশতা, তুমি এত সম্মানী ফেরেশতা, দুনিয়ার জমিনে তোমাকে বারবার আমি আল্লাহ পাক পাঠাইছি, ওহী দিয়া সমস্ত নবী পয়গম্বরদের কাছে ওহী নিয়ে গেছো, তুমি এত সম্মানী ফেরেশতা, ও জিবরাইল আজকে তুমি এই অবস্থা কেন করতেছো? তুমি কেন থরথর করে কাঁপতেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, ও গো মাবুদ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা ফেরেশতারা এবং পূর্ব মাশরিক থেকে জুনুব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মাখলুক আছে, জিন ইনসান আছে, কেউ আপনার ইবাদতের হক আদায় করতে পারে না। কে বলেছে? জিবরাইল ফেরেশতা নিজে বলেছে, ইবাদতের হক, আল্লাহর হক আদায় করতে পারি নাই। তাহলে আমি আর আপনি কি হক আদায় করেছি? কি হক আদায় করেছি আল্লাহ পাকে? আখিরাতকে ভয় করতে হবে। আপনি বসে আছেন, এখন হঠাৎ করে দেখলেন যে আপনার অনেকগুলি পিঁপড়া চতুর্দিক থেকে আপনাকে পিঁপড়া আক্রমণ করে ফেলেছে। আপনি একটা মাঠে বসে আছেন, দেখলেন যে পিঁপড়া চতুর্দিক থেকে পিঁপড়া আইসা পাওয়ার মধ্যে একেবারে কামড় শুরু করে দিছে। আপনি কি করবেন? পিঁপড়াগুলি হাত দ্বারা নাড়া ফেলে ঝাড়বেন, চেষ্টা করবেন পিঁপড়াগুলি ঝাড়ার জন্য। এমন সময় যদি দেখেন যে আপনার সামনে একটা বাঘ আইসা গেছে, তখন কি পিঁপড়ার কামড় মনে থাকবে?
পিঁপড়ার কামড় তখন মনে থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আখিরাতের স্মরণ করো, তুমি কবরে আযাব স্মরণ করো, তাহলে দুনিয়ার কষ্ট তোমার কিছুই লাগবে না। তুমি আখিরাত স্মরণ করো, তুমি কবর স্মরণ করো। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, আর আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমরা আমাদের অন্তরের মধ্যে আনতে পারিনি, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আনতে পারিনি। কেমন মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শুনেছেন যায়েদ ইবনে হারেসা গোলাম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল, তাকে মুক্ত করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। যায়েদ ইবনে হারেসাকে আজাদ করে দিয়েছে। তো যায়েদ ইবনে হারেসাকে আজাদ করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, তুমি তোমার পিতাকে সংবাদ দাও, তুমি তোমার পিতাকে সংবাদ দাও, আমি তোমার আজাদ করে দিয়েছি। যায়েদ গো, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো তোমার আব্বার কাছে। বাবার কাছে সংবাদ পৌঁছে গেছে। এবার বাবা কিছু উপটৌকন নিয়ে, কিছু উট নিয়ে, দুম্বা নিয়ে হাজির হয়ে গিয়েছে। এবার হারেসের বাবা, যায়েদের বাবা হারেসা কিছু উট দুম্বা নিয়ে, উপটৌকন নিয়ে হাজির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হয়ে গিয়েছে, ডাক দিছে, যায়েদ গো আসো, ও যায়েদ আসো, আমার সঙ্গে চলে যেতে হবে। যায়েদের আব্বা যখন বললেন, এবার যায়েদ চোখের পানি ছেড়ে দিছে, কান্না শুরু করে দিছে। যায়েদ কথা বলে না। তার আব্বা আবার বলতেছে, যায়েদ রে, তুমি কেন কান্না করতেছো, কথা বলো। ও যায়েদ, চলো, তোমাকে তো নবী আজাদ করে দিয়েছে, তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলো। যায়েদ কয়, আব্বা গো, আমি আপনার সঙ্গে আমি যাব না। কেন যাব না? কারণ কি জানতে চায় বাবা। এবার যায়েদ কয়, আব্বা গো, আমি এখন যেই ঘরে আছি, আমি এখন যেই ঘরে আছি, এই ঘরে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা আসে, এত সম্মানিত ঘর ছেড়ে আমি যেতে পারবো না। যায়েদ আবার ডাক দিয়ে কয়, আব্বা গো, ও গো আব্বা জান, আমি যেই ঘরে আছি সেই ঘরে কোরআনে কারিম নাজিল হয়, এত সম্মানিত ঘর থেকে আমি বের হতে পারবো না। আব্বা গো, আপনি ফিরে যান, আপনি ফিরে যান, আমি যাব না। যায়েদের বাবা আবার ডাক দিলেন, চলো যাই। এবার যায় চিৎকার দিয়ে কয়, ও গো আব্বা, আমি যেই ঘরে আছি এই ঘরের মালিকের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, সুতরাং আমি এই ঘর ছেড়ে আমি যাব না। বন্ধুরা আমার, তারা নবীর মহব্বত করেছে, তারা বুঝে ফেলেছে, নবীকে তারা চিনে ফেলেছে। আপনি যদি মিষ্টি খান, মিষ্টি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি সেটা কেমনে খাবেন? আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোন হুকুম সেখানে মানসুখ হয়ে যায়। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার কোনো কাজ চলে না। বাবারে, ইসলাম কোনো কঠিন জিনিস নয়। আপনারা শুনেছেন, সুলতান মাহমুদের কথা শুনেছেন। সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, নাম ছিল আয়াজ।
একদিন গোলামকে বলতেছে, গোলাম রে তুমি সভাসদ সকলকে ডেকে আনো। সকলকে ডেকে আনছে। এবার মাহমুদ বলতেছে সকলকে, উজির নাজির মন্ত্রী মিনিস্টার সকলকে বলতেছে, এই যে একটা মহামূল্যবান কোহিনূর পাথরের একটা পেয়ালা দিলাম, এই পেয়ালাটা ভেঙে ফেল। মন্ত্রী ভাঙ্গে না, মন্ত্রীরা ভাঙ্গে না, উজিরও ভাঙ্গে না, কেউ ভাঙ্গে না। এবার ওই যে দাসী ছিল, দাস ছিল, গোলাম ছিল আয়াত, সে মাথার উপর থেকে একটা আছাড় দিয়া পেয়ালা ভেঙে ফেলেছে। এবার সুলতান মাহমুদ জিজ্ঞাসা করে, কেউ ভাঙল না, তুমি ভাঙলে কেন? এবার গোলাম উত্তর দে, অগো মনিব, আপনার হুকুমটা বেশি, পেয়ালার দামের চাইতে আপনার হুকুমের দাম বেশি। আল্লাহ পাকের কাছে এত দাম। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সকল পরে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যা বলতেছিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষকে শুনে রাখো, কাল হাসরের ময়দানে দুইটা কাতার হবে। প্রথম দুইটা কাতার হবে, আমি দুনিয়ার জমিনে যে রূহগুলি আমি ছিটাইয়া দিয়েছি। আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে কার আকৃতিতে বলতে পারবেন? আকৃতিটা আগে সৃষ্টি করা হয়েছে, খেয়াল রাখবেন। আকৃতিটা আমার আপনার আকৃতিটা আগেই সৃষ্টি করা হয়েছে। রূহ যে আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, আমাকেও সেই আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। রূহের আকৃতিতে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এবার বলতে পারেন দলিল কি? দলিল নিয়ে যান। আপনি যখন রাত্রে ঘুমান, স্বপ্নে দেখেন না অনেক সময়? স্বপ্নে বিছানা ছেড়ে অন্য কোথাও যান না? তো অন্য কোথাও যাই মারতেছেন, খাইতেছেন, তো এই হাত দ্বারাই মারতেছেন, এই মুখ দিয়ে খাইতেছেন, এই পা দ্বারাই হাঁটতেছেন, তো ওটা কেটা? আপনি তো বিবি সাহেবের সঙ্গে শুয়ে আছেন, অথচ গেছেন কা ঢাকা, তো ওইখানে আপনি বডি গেছে। তাহলে কি বোঝা যায়? রুহের হাতও আছে, পাও আছে, কানও আছে, মুখও আছে, পা সবই আছে, আছে কি না? সব আছে, রুহের সব আছে বাবারে। ইয়াউমা ইয়াকুমুর রূহু, আল্লাহ পাক বলেন বান্দারে, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক চাইবো রুহের একটা কাতার করার জন্য। যে আকৃতিতে আমি রুহগুলি বানাইছি, সর্বপ্রথম যে আকৃতিতে রুহগুলি আমি বানাইছি, সেই আকৃতিতে রুহগুলি আমি আবার আমার সামনে সারিবদ্ধ করিয়া দাঁড় করাইবাম। অল মালাইকাতু সাফফান সাফফান সাফফা সাফফান সাফফা সাফফা, সারিবদ্ধভাবে সুন্দর করিয়া দাঁড় করানো হবে রুহগুলিকে। এরপরে ফেরেশতাদেরকে দাঁড় করানো হবে। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন, তাফসিরে বাইজাবিতে, তাফসিরে রুহুল মানি এবং তাফসিরে মাজারিতে ইবনে কাসিরেও লিখেছে যে ফেরেশতাদের কাতারটা হবে সবার আগে, আর জিবরাইল আলাইহিস সালাম থাকবে আল্লাহ পাকের সবচাইতে কাছে, সবচাইতে কাছে। জিবরাইল ফেরেশতা দুটা কাঁধ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের আজমত দেখে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না, যাকে আল্লাহ পাক অনুমতি দিবেন সে শুধু কথা বলতে পারবে, অন্য কেউ কথা বলতে পারবে না। এত কলি কথা বলার পরে এখন আল্লাহ পাক কি বলেন? জালিকাল ইয়াউমুল হক, জালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য। তুমি বিশ্বাস করো আর না করো, আপনি মানেন আর না মানেন, কিয়ামতের দিনটা, হাসরের ময়দানটা যে হবে এটা সত্য, হিসাব নিকাশ যে দিতে হবে সেটা সত্য। আপনি মানেন আর না মানেন, বিশ্বাস করেন আর না করেন, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাবা, তোমার যদি রুচি হয় তাহলে মানতে পারো, আর যে রুচি না হয় নাও মানতে পারো রে বান্দা। কিন্তু আমি আল্লাহ পাকের ওয়াদা সঠিক।
আল্লাহ পাকের কাছে যেতেই হবে, শরণাপন্ন হতেই হবে। জালিকাল ইয়াউম, ওই দিনটা, ভয় করো ওই দিনটাকে। জালিকাল ইয়াউম আল হক, সত্য, ওই দিনটা সত্য, ওই দিনটা সত্য। মৃত্যু যেমন সত্য, কিয়ামত সত্য, হাসর ময়দান সত্য। আর মৃত্যু কত দূরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার পায়ের স্যান্ডেলের ফিতা তোমার পা থেকে যত দূরে, তার চাইতে কাছে মৃত্যু। পায়ের স্যান্ডেলের ফিতা পা থেকে যত দূরে, তার চাইতে কাছে হলো তোমার মৃত্যু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কথা বলতেছেন, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে, বুঝলাম, শুনলাম, কিন্তু ওই দিন আপনাকে আমরা কোথায় পাব? আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহর মহব্বত থাকলে কি বিপদে কি পরীক্ষা দিয়েছেন আপনারা, আমি কি পরীক্ষা দিয়েছি, আমরা কি পরীক্ষা দিয়েছি বলেন? ইমানের কোনো পরীক্ষা দিয়েছি? ইমানটাকে ঠিক রাখার জন্য কি পরীক্ষা দিয়েছি? পরীক্ষা দেই নাই, পরীক্ষা দিয়েছে সাহাবায়ে কেরাম, পরীক্ষা দিয়েছে। আমরা পরীক্ষা দিইনি, আমরা পরীক্ষা দিইনি, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে যায়া পরীক্ষা দিয়েছে। অগ্নিকুণ্ডে পড়তেছে, আগুনের মধ্যে রশি কেটে দিয়েছে আজর, তার পিতা আজর রশি কেটে দিয়েছে। মিঞ্জি চরক গাছ থেকে, যে চরক গাছের পূজা এখন হয়, মুসলমানের সন্তান ওই চরক গাছের তামাশা দেখে। কোন মুসলমানের সন্তান সেই চরক গাছের তামাশা দেখতে পারে না। আমি গত বছরও অনেকগুলি মাহফিলে বলেছি। সুতরাং আমি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়তেছে, রশি কেটে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়তেছে, সাহায্য করার জন্য বাতাস প্রস্তুত, বাতাস সাহায্য করতে চায়, ফেরেশতারা সাহায্য করতে চায়, এই সাহায্য করতে চায়। আর ইব্রাহিম খলিলুল্লাহ কয়, না না, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, তোমাদের সাহায্য আমি কেন নিব? আমি যে আল্লাহর গোলাম, ওই আল্লাহ আমার সব অবস্থা দেখে। আগুনের মধ্যে পড়তেছে ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনের মধ্যে পড়তেছে আর পড়তেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হলো এইটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমাদের নবী মেরাজ কোনটা? আমাদের নবীজির মেরাজ আছে, আমি আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম, ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, শাস্তি আসন্ন, শাস্তি আসন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়তেছে, অগ্নিকুণ্ডে পড়তেছে, আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ জাল্লা শানু এলহামের মাধ্যমে জানাইয়া দিলেন, ইব্রাহিম গো, তুমি যে পরীক্ষা পাশ করিয়া গেছো, তোমার আমি খলিলুল্লাহ উপাধি দিলাম। শুধু তাই না ইব্রাহিম, তুমি নমরুদের আগুনের মধ্যে পড়িয়া যাও, কারণ তোমার অন্তরের মধ্যে লা মুহাব্বাতা ইল্লাল্লাহ, আমি আল্লাহর মহব্বত ছাড়া তোমার অন্তরের মধ্যে আর কারো মহব্বত নাই। আমি আল্লাহর মহব্বতের আগুনের সামনে ইব্রাহিম গো, এই নমরুদের দুনিয়ার আগুন কিছুই না।
তুমি পড়ে যাও আগুনের মধ্যে। তোমার অন্তরের মধ্যে লা মাহাব্বতা ইল্লাল্লাহ, আল্লাহর মহব্বত ছাড়া, তো আল্লাহর মহব্বতের আগুন ছাড়া তোমার অন্তরের মধ্যে আর কিছুই নাই। আমি আল্লাহ পাকের মহব্বতের আগুনের সামনে এই নমরুদের আগুন কিছুই না। ইব্রাহিম আলাইহিসসালাম একটা পশমও পুড়ে নাই, শুধু পুড়ছে কতটুকু, যে রশি দিয়ে হাত বাঁধছে ওই রশিটা পুড়ছে, যে রশি দিয়ে পা বাঁধছে ওই রশিটা পুড়ছে, আর একটা পশমও পুড়ে নাই, আর একটা পশমও পুড়ে নাই। এই জন্য রে বাবা, দুনিয়াকে যারা বেশি ভালোবাসবে আখিরাত তাদের ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না বাবারে। দুনিয়া মাথায় রাখেন নিষেধ করি না, মাথায় রাখেন নিষেধ নাই, পকেটে রাখেন নিষেধ নাই, পায়ের উপর রাখেন নিষেধ নাই, হাতে রাখেন নিষেধ নাই, কাঁধের উপর রাখেন নিষেধ নাই, বুকের উপর রাখেন নিষেধ নাই, পিঠের উপর রাখেন নিষেধ নাই, শুধু একটা জায়গা রাখা নিষেধ, সেই জায়গাটার নাম হইল সিনা। কল্প সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া রাখে নিষেধ নাই, কিন্তু একটা জায়গার মধ্যে শুধু রাখা যাবে না, সেটা দুনিয়ার মহব্বত সেখানে রাখা যাবে না, সেটা হলো কল্প এবং দিল, কল্প অন্তর, এখানে রাখা যাবে না, এইখানে রাখা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে চাইবেন। আমি যে কথাটা বলতেছিলাম যে মৃত্যুর পূর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা শেষ পর্যায়ে চলে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু আগে আনাসকে ডাকলেন, ও আনাস তুমি আমার কাছে আসো, আনাস রে তুমি আমার কাছে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আল্লাহর হাবিব বললেন, আনাস রে তুমি আমার কাছে চাও, কি চাও পাবে, চাও। আনাস বলেন কিছুই চাই না। আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার বললেন আনাস রে তুমি আমার কাছে চাও, কি চাইবে চাও, তুমি পাবে। আনাস বলে আমি কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহর রাসূল বললেন আনাস রে তুমি আমার কাছে কিছু চাও তুমি পাবে, আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল 8 বছর মতান্তরে 10 বছর, ইয়া রাসূলুল্লাহ 8 মতান্তরে 10 বছর আপনার খেদমত করেছি, আমি আনাসের তৃপ্তি মিটে নাই, আমি আনাস আপনার জান্নাতে আপনার খাদেম হতে চাই, জান্নাতে আপনার খাদেম হতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের ময়দানে কি আমি আয়েশাকে আপনি ভুলে যাবেন কিনা, আমি আয়েশাকেও কি আপনি ভুলে যাবেন কিনা? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে হাসরের ময়দানে 3টা জায়গা, এমন জায়গা হবে, 3টা স্থান হবে, 3টা সময় হবে। ওই 3টার সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিবিদেরকে, আমার নাতিকে, সমস্ত সব কিছুকে আমি ভুলিয়া যাইবাম। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে 3টা জায়গা হলো, 1 নম্বর হলো মিজান, 2 নম্বর হলো প্রত্যেকের আমলগুলি যখন উড়িয়ে দেওয়া হবে, আমাদের আমলগুলি উপরের দিকে উড়িয়ে দেওয়া হবে, আমলগুলি উপরের দিকে উড়িয়ে দেওয়া হবে, উঠতে থাকবে, পেরেশান হয়ে যাব। তখন হাসরের ময়দানে শুধু 2টা পা রাখার জায়গা পাবো, হাসরের ময়দানে শুধু 2টা পা রাখার জায়গা পাবো। আর আমার কর্মফল হিসাবে আমার ঘাম এই থুতুনি পর্যন্ত পৌঁছে যাবে, হাসরের ময়দানে ঘাম এই থুতুনি পর্যন্ত পৌঁছে যাবে। হাসরের ময়দান এত কঠিন বিষয়। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে 3টা জায়গার মধ্যে আমি কাউকে মনে করতে পারবো না। 1 নম্বর মিজানে আমার কাউকে মনে করতে পারবো না। আমলগুলি যখন উড়িয়ে দেওয়া হবে, আমার উম্মতগুলি উপরের দিকে যখন তাকায়া থাকবে, আমি তখন কারো কথা চিন্তা করতে পারবো না। আর 3 নম্বর পুলসিরাতে যখন আমি উঠে যাব, তখনও আমি কারো কথা মনে করতে পারবো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পুলসিরাত পার হবেন কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আমিও পুলসিরাত পার হব, তবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কোমরের মধ্যে দড়িয়া রাখবে।
ফুলছেরা সকল কি পার হতে হবে, সকল কি পার হতে হবে। আবার আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাওয়া যাবে, তাহলে খুঁজবো কোথায়? আল্লাহ হাবিব বললেন, ও আয়েশা, আমাকে যদি খুঁজতে হয় তুমি হাউজে কাউসারে খুঁজবা, আমাকে যদি খুঁজতে হয় তুমি মিজানের কাছে আমারে পাইবা, আমাকে যদি খুঁজতে হয় তাহলে ফুলছিরাতে আমারে পাইবা। কারণ আমার বান্দা, আমার উম্মতগুলি এই সমস্ত জায়গাগুলির মধ্যে তারা বিপদে পড়ে যাবে। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার কথা বললেন, ফুলছিরাতের কথা বললেন, সেখানে বান্দা আটকে থাকতে পারে, মিজান সেখানে ওজন হবে, মাপা হবে, সেখানেও বিপদ। হাউজে কাউসার, সেখানে আপনার উম্মতগুলি পিপাসার্ত হইয়া হাউজে কাউসারের পাশে যাবে এক কদম পানির জন্য। যে উম্মতগুলি পানি পাবে না, বুকটা ফেটে যাবে হাসরের ময়দানে, তালুটা টাস টাস করে তালুটা ফেটে যাবে, মগজগুলি বাতের ডেকছি মতো ফুটন্ত টকবক করতে থাকবে, মানুষগুলি এরকম পেরেশান হয়ে যাবে, নাক দিয়া মগজগুলি ঝরতে থাকবে, এমন কঠিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার মধ্যে, তিনটা জায়গার মধ্যে একই সময় যখন আপনার উম্মতগুলি বিপদে পড়িয়া যাবে, তখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, দুনিয়ার জমিনে তুমি কি আকাশের দিকে দেখেছো? বৃষ্টির পরে যখন বিজলি দেয়, দিনে যখন একটু ঝলক মারে, আকাশে যখন বজ্রপাত হয়, বিজলি আকারে যখন বিজলি মারে, তখন দেখছো নি কতটুকু সময় নেয়? এটা তো চোখের পলকে হয়ে যায়। এবার আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ জাল্লা শানু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকুন শক্তি দিবেন, এতটুকুন ক্ষমতা দিবেন, ওই বিজলির চাইতে আরো দ্রুত আমি মুহাম্মদ চলতে পারবাম। সুতরাং আল্লাহ পাকের কাছে চান, আল্লাহ পাকের কাছে চাইবেন হেদায়াত তো আল্লাহ পাকের কাছে। ইজাজুল জিলাতিল আরদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কিয়ামত সত্য, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কিয়ামত সত্য, জমিন সব বলে দিবে ওই দিন। এই যে মসজিদের টুকরার মধ্যে বসে আছি আমরা, এই যে জমিনের এই মসজিদের টুকরার মধ্যে বসে আছি, কোরআনের কথাগুলি শুনতেছি, কোরআনের আয়াত তো পড়া হচ্ছে, প্রত্যেকটা আয়াত শুনতেছি, প্রত্যেকটা হরফের বিনিময়ে নেক আমল নামায় যাচ্ছে। আর এই জমিনের টুকরা আল্লাহ পাকের এই কালাম সত্য, কাল হাসরের ময়দানে এই জমিনের টুকরা আমার আপনার পক্ষে সাক্ষী দিবে, পক্ষে সাক্ষী দেবে। কিভাবে সাক্ষী দেবে? ইনশাআল্লাহুল আজিজ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি বয়ান করব, আল্লাহ পাক যদি সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আমরা সকলে, আমি অনুরোধ করব, বন্ধুরা আমার, বাবাজিরা, ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব, আমার দিকে তাকাবেন না। আমার জ্ঞানও নাই, এলেম নাই, আমার কোনো অহংকার করব কি দিয়া? নাই অর্থ সম্পদ, অহংকার করব কি দিয়া? নাই এলেম, অহংকার করব কি দিয়া? বিদ্যা বুদ্ধি নাই। সুতরাং আমার দিকে তাকাবেন না, আপনার তাকাবেন এই কোরআনে কারিমের কথার দিকে তাকাবেন, এই কথাগুলি শুনবেন। আমি ভালো কি মন্দ সেটার দিকে না, কোরআনের কথাগুলি আপনি শুনতে থাকবেন। আমি অনুরোধ করব, প্রতি বৃহস্পতিবার আপনি 1.5 ঘন্টা সময়, 1-1.5 ঘন্টা সময় আপনি অক্ষ করে দিন। কাল হাসরের ময়দানে হয়তোবা এই জামাতি হাসরের ময়দানে হয়ে যেতে পারে। আল্লাহ জাল্লা শানু সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদেরকে আলাদা আলাদাভাবে আমি অনেকে পাই না, আমি সকলকে আমি অনুরোধ করলাম যে বৃহস্পতিবার দিন আরও দাওয়াত দিবেন,
আর যেন কারো যেন এরকম নুকসাত না হয় যেন আমরা আসবো না বা একটু উজুর দেখায় যেন আসি না, এরকম যেন না করি। আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে আসেন, সেই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইবেন, সকলে আল্লাহ পাকের কাছে তৌফিক চাইবেন। আবার এই দুনিয়া তো শেষ পর্যায়ে আমরা বহুদিন হায়াত পেয়েছি, কাল হাসরের ময়দানে যদি এই আয়াতের মধ্যে পড়ে যায় অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াতের মধ্যে যদি পড়ে যায় তাহলে আমার মতে এই শৌখিনতার কিছু দাম হবে না রে বাবা। কাল হাসরের ময়দানে কবরে যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, হাসরের ময়দানে যদি কপাল পোড়া হয়ে যায়, তাহলে আমার মতো হতভাগা কপাল পোড়া আর দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। সকলে একসঙ্গে মিশে প্রতি বৃহস্পতিবার আমরা কথাগুলি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ, অল্প কিছু সময় মাওলা তোমার ঘরে বসে মাওলা তোমার কালামুল্লাহ শরীফ থেকে, তোমার নবীজির হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করেছি মাওলা। আয় আল্লাহ, যা ন্যাক হয়েছে সুদূর মদিনা মুনওয়ারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা মসজিদে উপস্থিত হয়ে গিয়েছি মাওলা, আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে, মায়ের বংশ থেকে বাবার বংশ থেকে যারা ইন্তেকাল করেছে মাওলা, তুমি তাদের রুহের উপর হাদিয়াগুলি পৌঁছে দাও মাওলা। আয় আল্লাহ, ঘন্টার পর ঘন্টা সময় অযথা অনর্থক নষ্ট করে ফেলি গো মাওলা। আয় আল্লাহ, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি মাওলা, প্রতি বৃহস্পতিবার দিন মাওলা তোমার ঘরে বসে কোরআন ও হাদিসের কথাগুলি বলবো, শুনবো। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সময় মতো হাজির করে দিও মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও মাওলা। আয় আল্লাহ, তোমার গোলাম হিসাবে কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও মাওলা। এ এলাকা প্রত্যেকটি মুসলমান নরনারীকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও মাওলা। সমস্ত উম্মতে মুহাম্মদী মুসলমান নরনারীকে মাওলা তুমি মাফ করে দাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। যাদের ওযু নাই ওযু করেন, আর যারা ওযু আছে তারা বসেন, আমি মাসালা বলবো, আজান হবে।